নমস্কার, এক্সপিডিশন উইথ সুমিতের তরফ থেকে আমি সুমিত আবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি একটা নতুন ভিডিও সিরিজে। এটার নাম হচ্ছে অফবিট অফ হিমাচল। এবং এই ভিডিও সিরিজে আজকে যে ভিডিও, সেখানে আমি আপনাদের একটা নতুন জায়গা দেখাতে চলেছি যার নাম আপনারা কোনো দিন শোনেননি এবং কোথাও আপনি এই ভিডিওটা দেখতে পাবেনও না এই নামে। তো এইটা এখন আমরা এসেছি হিমাচলের খুবই একটা আন্ডাররেটেড টুরিস্ট স্পট, যেটা হচ্ছে এনান মাতা মন্দির। মন্দিরটা বিশেষত্ব কী এবং কেন এটা আন্ডাররেটেড এবং তার সাথে এই জায়গাটার সৌন্দর্যটা কী, সব কিছু নিয়ে হচ্ছে আজকে ভিডিওটা। তো কমপ্লিটলি পুরো ভিডিওটাকে অবশ্যই দেখো। তো ইনার মাতা মন্দিরের প্রবেশদ্বার হচ্ছে এইটা। এই দ্বারটা দিয়ে গিয়ে পরে নিচে ইনার মাতার দর্শন হবে, তার সাথে মহাদেবের দর্শন হবে। আর তার আরেকটা যদি যেতে চান যে ওয়াটারফল ডাইরেক্ট চলে যাবে, তার জন্য একটা সাইড দিয়ে রাস্তা আছে। এদিকে এসো। সেই যে লাল ছাদওয়ালা বাড়িটা দেখতে পাচ্ছেন, সেখান থেকে দেখতে পাচ্ছেন সিঁড়ি আছে, একটা ছেলে উঠে যাচ্ছে। এটা হচ্ছে যদি আপনি এই মন্দিরে না এসে শুধু জলপ্রপাতটা যেতে চান, তো সেই রাস্তা আছে, সেই লোহার সিঁড়ি দিয়ে নেমে পড়ে জলপ্রপাতে যাওয়া যাবে। ঠিক আছে। হিমাচলের নৈনিঘাট থেকে প্রায় 9 কিলোমিটার দূরে অবস্থিত এই মন্দিরটির বিশেষত্ব হলো এখানে প্রাকৃতিকভাবে নির্মিত একটি গুহাতে মা কালীকে ইনার মাতা রূপে পুজো করা হয়। মায়ের দর্শনের পর আমরা বাবা ভোলানাথের এই শিবলিঙ্গটিরও দর্শন করে নিলাম। তবে এখানকার মূল আকর্ষণ হলো এখানে প্রাকৃতিকভাবে নির্মিত এই জলপ্রপাতটি। মন্দিরের পাশে এই লোহার ব্রিজটি ক্রস করে এই সিমেন্টের ভাঙাচোরা সিঁড়িগুলোকে পার করেই নিচে জলপ্রপাতে পৌঁছানো যায়। এসো, নামো। ভয় লাগছে নাকি? আসলে এই জায়গাটাতে মানে অনেকটা খাদের মধ্যে তো, আর তার ভেতর দিয়ে ছোট ছোট হালকা হালকা সিঁড়ি করা আছে সিমেন্টের। তো সেইটা দিয়ে নেমে যাচ্ছি। রেলিং বলতে গেলে সেরকম এখানে অত ভালো রেলিং নেই, মাঝখানে কিছুটা আছে কিছুটা নেই। তো একদম ভেবে চিন্তে নামতে হবে, আর ভেবে চিন্তে এখানে পা ফেলতে হবে। একটা ভুল পদক্ষেপ যদি পড়ে যায়, পা মুচকে আপনারা গড়গড়িয়ে নিচে চলে যাবেন। তো আপাতত আমাদের লক্ষ্য হচ্ছে এইখানে রেড কালারের মন্দির দেখতে পাচ্ছেন আপনারা না, ওই মন্দিরটা আমাদের গন্তব্য। তো চলুন যাওয়া যাক। A few moments later. তো সেই পাথরের রাস্তায় ভেঙে ভেঙে এখন আমরা সেই নিচের লোহার ব্রিজটার কাছে পৌঁছে গেলাম। এই হচ্ছে সেই লোহার ব্রিজ, আর এইটা পার করেই এই হচ্ছে আমাদের শেরাবালি মন্দির। আর এইখান থেকে জায়গাটা দেখো কত সুন্দর লাগছে। নিচের থেকে খরস্রোতা নদী বয়ে যাচ্ছে, একটা প্রবাহ এই দিকটা থেকে আসছে, আর একটা প্রবাহ আগে ওই দিকটাতে ঝর্ণাটা তোমাদের দেখিয়েছি, ঝর্ণা থেকে আসছে। তো ফাইনালি আমরা এই মন্দিরের কাছে পৌঁছে গেলাম। তবে শেষমেশ আমরা পৌঁছে গেলাম সেই শেরাবালি মাতা মন্দিরে। এই হচ্ছে পেছনে আমার মন্দিরটা, আর মন্দির থেকে সামনের দৃশ্যটা কিছুটা এই ধরনের। তবে মেন যে সিন ওটা হচ্ছে এই মন্দির, তার পেছনে এই দেখো কত সুন্দর লাগছে দেখতে ঝর্ণাটা।
তবে আজকের ভিডিও এই পর্যন্তই। এই ছোট্ট ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং নিজেদের বন্ধুবান্ধব প্রিয়জনের সাথে ভিডিওটাকে শেয়ার করে আমাদের চ্যানেলটাকে গ্রো করতে সাহায্য করুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো ব্লগ নিয়ে, নতুন কোনো জায়গার সন্ধানে। ততদিনের জন্য টেক কেয়ার অ্যান্ড গুড বাই।